আল্লাহর নবী সুন্নত পালনকারীদের ব্যাপারে বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। আল্লাহর নবী বলেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত মিশকাত শরীফের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি, কেউ যদি ফিতনা ফাসাদের জমানায় আমি নবীর একটা সুন্নত যদি পালন করে, আল্লাহর নবী বলেন ওই সুন্নত পালনকারীকে গলা কাটা 100 শহীদের সওয়াব তার আমলনামায় দান করে দিবে। সুন্নতের দাম আছে না নাই? আরো দূরে কর। আমার যে যত বেশি নবীদের সুন্নত পালন করবে, সে ওই আল্লাহর কাছে তত দামি হয়ে যাইবে, সে ততই নবীজির কাছাকাছি চলে যাইবে। ঠিক কিনা জোরে কন। আল্লাহর নবীর সুন্নাত এমন কোন ডিপার্টমেন্ট নাই, এমন কোন মানুষ নাই, এমন কোন সময় নাই যে আল্লাহর নবীর সুন্নাত সে পালন করার অবস্থানে নাই। আমার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার জন্য আল্লাহর নবীকে মডেল বানায় দিয়েছে। আজকে আমরা নবীজির সুন্নত পালন করা থেকে অনেক দূরে সরে গেছি। অনেকে নবীজির সুন্নতের সাথে বছরের পর বছর কোনো সম্পর্কই নাই। ঠিক কিনা জোরে কন। ভাইয়ের আমার, নবীজির সুন্নত এমন কোনো ডিপার্টমেন্ট নাই। আল্লাহর নবীর যে সুন্নতগুলো আদর্শ রেখে গেছেন, একটা রাখালও বলতে পারবে না যে আল্লাহর নবী আমার জন্য কোনো আদর্শ রেখে যান নাই। কোনো প্রজা বলতে পারবে না আল্লাহর নবী আমার জন্য কোনো আদর্শ রেখে যান নাই। কোনো রাজা প্রেসিডেন্টও বলতে পারবে না যে আমার জন্য কোনো সুন্নত রেখে যান নাই। বাইরে আমার জীবনের সর্বক্ষেত্রে নবীর আদর্শ আছে না নাই? আরো দূরে কন। কাপড় পরিধান করার মধ্যে আল্লাহর নবীর আদর্শ আছে না নাই? ভাত খানা খাওয়ার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? ঘুমানোর মধ্যে নবীর আদর্শ আছে না নাই? নখ কাটার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? চুল কাটার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? আরো দূরে কন। রে ভাই, জুতা পরিধান করার মধ্যে নবীর আদর্শ আছে না নাই? একটা সুন্নত যদি তুমি পালন করতে পারো, আল্লাহর নবী বলেন 100 গলা কাটার সওয়াব তোমার আমল নামায় দান করে দিবে। সাহাবায়ে কেরাম নবীজির সুন্নত পালন করার মধ্যে এতই আবেগ ছিল যে তারা যা বাহ্যিক দৃষ্টিতে সুন্নত তা তো পালন করতই, অভ্যন্তরীণ যেগুলা আল্লাহর নবী বলে গেছে না, এইগুলো পালন করার জন্য তারা নিবেদিত প্রাণ ছিল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাস্তা দিয়া সাথীদেরকে নিয়ে যাইতেছে। এমন সময় সাথীরা দেখে রাস্তার এক পাশে উনি হাজত সারার জন্য বসলেন। মানুষে লক্ষ্য করতেছে যে উনি মনে হয় হাজত সারবেন, কিন্তু না, হাজত সারলেন না, বসলেন আবার উঠে গেলেন। সাথীরা বলেন, ওগো আল্লাহর নবীর সাহাবী, আমরা আপনাকে দেখেছি ওই রাস্তার পাশে আপনি হাজত সারার জন্য বসলেন, কিন্তু আপনি তো কোনো হাজত সারলেন না। কেন গো আপনি ওই রাস্তার পাশে গেলেন এবং এখানে গিয়া কেন আপনি হাজত সারার জন্য বসলেন? কেন গো আপনি এখানে হাজত সারলেন না? কারণটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, রে আমার সাথীরা, এই রাস্তা দিয়ে আমি এক সময় আমার নবীকে নিয়ে যাইতেছিলাম। আমি তখন দেখেছিলাম আল্লাহর নবী ওই রাস্তার পাশে বসে হাজত সারছিলেন। আল্লাহর নবীর নকল করার জন্য আল্লাহর নবীর ওই আল্লাহর নবী রাস্তার পাশে যেহেতু হাজত সারলেন, আল্লাহর নবীর জীবনের সাথে যেন আমার এই সময়টা যেন মিলে যায়, এই জন্য আমি এখানে আমার হাজত ধরে নাই,
এরপর নবী যেহেতু এখানে বসেছিলেন, আমি এখানে বসেছি, আমার জীবনের কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, যেহেতু আমি এখানে বসেছি, এই বসাটা যদি নবীর বসার সাথে যদি মিলে যায়, হতে পারে এই বসাটাই কিয়ামতের দিন আমাকে নবীর কাছাকাছি পৌঁছাইয়া দিবে। সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর বাহ্যিক সুন্নতগুলো তো পালন করতে নেই, যেইগুলা আল্লাহর নবী আদেশ করছেন না, এইগুলো সাহাবীরা পালন করার জন্য কি ছিলেন? ব্যস্ত ছিলেন। শুধু সাহাবীরা না, আমাদের কাবিররা, আমাদের পূর্বপুরুষ যারা, তারাও আল্লাহর নবীর অভ্যন্তরীণ সুন্নতগুলা পালন করার জন্য ব্যস্ত ছিলেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি একদিন বিবিকে নিয়ে পূর্ণিমার রজনীতে রাস্তা দিয়ে হাঁটতেছিলেন। এমন সময় একটা বালুর মাটি গিয়া আশরাফ আলী থানভী ওনার বিবিকে বলেন, রে বিবি, চলো আজকে পূর্ণিমার রজনী, আমি আর তুমি দুজনে মিললে এই বালুর মাঠে একটু দৌড়াদৌড়ি করি। বিবি মনে মনে ভাবলেন, আমার স্বামী বড় হুজুর পীর সাহেব, মানুষের সামনে কোনো সময় খেলাধুলা করতে পারে না, আজকে যেহেতু পূর্ণিমার রাত, আমি আর আমার স্বামী এই জন্য মনে হয় একটু আনন্দ উল্লাস করবে, চলো দৌড় দেই। দুজনে দৌড় দিলেন, বিবি সামনে চলে গেলেন, হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি পিছনে রয়ে গেলেন। এই দিন বাড়িতে চলে গেলেন। আরেকবার যখন পূর্ণিমার রজনী ঘর থেকে বাকির হইয়া আবার এই জায়গার মধ্যে আসে, বলেন, ও বিবি, ওই যে আমরা সেই দিন দুজনে এই বালুর মাঠে দৌড়াদৌড়ি করেছিলাম, দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম, চলো আজকেও আমরা দৌড়ের প্রতিযোগিতা করি। বিবি দৌড় দিলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি দৌড় দিলেন। আজকে আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বিবির আগে চলে গেলেন, গিয়া বলেন, রে বিবি, আজকে আমি তোমার আগে চলে গেলাম। বিবি বলেন, তাহলে কি হয়েছে? অসুবিধা কি? ড্র। আগের প্রতিযোগিতার মধ্যে আমি পাস হয়েছি, আপনি সেকেন্ড হয়েছেন, আজকে আপনি ফার্স্ট হয়েছেন, আমি সেকেন্ড হয়েছে, অসুবিধা কি? আল্লাহর ওলি আশরাফ আলী থানভী কান্না শুরু করে দিলেন, রে বিবি, তুমি তো মনে মনে ভাবতেছো আমি তোমার সাথে দৌড়ের প্রতিযোগিতা করেছি। না রে বিবি, না, আমি আল্লাহর নবীর 63 বছরের জিন্দেগীর ইতিহাস পড়েছি, সেখানে দেখেছি আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওনার বিবি আম্মা জান আয়েশাকে নিয়ে ওই পূর্ণিমার রজনীতে মরুভূমিতে দৌড়ের প্রতিযোগিতা করেছিল। একদিন নবী হেরেছিলেন, আরেকদিন নবী জিতেছিলেন। রে বিবি, আজকে তোমার সাথে আমি কেন দৌড়ের প্রতিযোগিতা করেছি? এর কারণ হইল, রে বিবি, যার জীবনে যত বেশি সুন্নত বেশি পাওয়া যাবে, যার জীবনে যত বেশি নবীর রঙের সাথে রং মিলে যাবে, কিয়ামতের দিন সে তত বেশি নবীদের কাছাকাছি চলে যাবে। বিবিরে, আমার জীবনের কোনো আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, তোমার সাথে জেনে পূর্ণিমার রজনীতে দৌড়ের প্রতিযোগিতা করেছি, ওই প্রতিযোগিতা যদি আল্লাহ নবী আর আম্মা জান আয়েশার দৌড়ের প্রতিযোগিতার সাথে যদি মিলে যায়, রে বিবি, ও বিবি, তাহলে আজকের রাত্রটাই কিয়ামতের দিন আমাকে নবীর কাছাকাছি পৌঁছাইয়া দিবি।
তারা আল্লাহ নবীর বাহ্যিক সুন্নতগুলো তো পালন করতোই, অভ্যন্তরীণ যে সুন্নত আছে সেইগুলো পালন করার জন্য ব্যস্ত থাকত। শুধু তা না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহির নাম শুনছেননি? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি দারুল হাদিস, দেওবন্দের দারুল হাদিসের সামনে একটা বাগান ছিল। ওই বাগানের মধ্যে অনেক ধরনের ফুলের গাছ ছিল। উনি শুধু গোলাপ ফুলের গাছটাকে বেশি মহব্বত করে গোলাপ ফুলের গাছটার মধ্যে বেশি বেশি পানি ডালে। লোকেরা জিজ্ঞাসা করেন, হুজুর আপনি শুধু গোলাপ ফুলের গাছটাকেই বেশি যত্ন করেন, গোলাপ ফুলের গাছের মধ্যে আপনি বেশি পানি ডালেন, গোলাপ ফুলরে আমরা দেখি আপনি বেশি মহব্বত করেন, এর কারণটা কি? আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি গোলাপ ফুল গাছকে কেন বেশি মহব্বত করি, এর কারণ হইল ৬৮ বছরের দেখেছি আল্লাহর নবীর শরীর মোবারক থেকে যেই গাম মোবারক ঝরত, যেই গাম মোবারক সাহাবায়ে কিরাম শিশির ভিতরে ভরে রাখত, বোতলের ভিতরে ভরে রাখত। আল্লাহর নবীর গাম মুবারক কোন অনুষ্ঠানের মধ্যে গেলে তারা সুগন্ধি হিসাবে ব্যবহার করত। আমি আল্লাহর নবীর জীবনী ইতিহাস পড়ে দেখেছি, ওই আল্লাহর নবীর গাম মুবারক থেকে জেনে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হইত। সেই ঘ্রাণের সাথে ওই গোলাপ ফুলের কিছুটা ঘ্রাণ মিশে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবনের কোন আমল যদি আল্লাহর দরবারে কবুল না হয়, ওই গোলাপ ফুলকে জেনে আমি মহব্বত করি, হতে পারে ওই গোলাপ ফুলের মহব্বতটাকে জুড়িয়া করে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে নবীর কাছাকাছি পৌঁছাইয়া দিবে। গোলাপ ফুলের মহব্বত করত, গোলাপ ফুলের মহব্বতটাকে উনি নাজাতের উসিলা মনে করত। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার লক্ষ্য করে দেখুন, শুধু নবীদের সুন্নতকে মহব্বত করত না, খুঁজে খুঁজে দেখতো আল্লাহর নবী আরো কি কি করত। যারা সুন্নত পালন করে তাদেরকে আল্লাহর ওলিরা মহব্বত করত। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি একদিন স্বপ্নে যোগে দেখে আল্লাহর নবী তার ঘরের ভিতরে হাজির হয়ে গেছে। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি জালিমের জেলখানার মধ্যে বন্দী। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি স্বপ্নে দেখেন আল্লাহর নবীর সাথে তার দিদার হয়ে গেছে। আল্লাহ নবী এসে বলেন, রে শাফিঈ, আমার আশিক আহমদ ইবনে হাম্বল জালিমের জেলখানার মধ্যে বন্দী, তারে গিয়া তুমি সুসংবাদটা পৌঁছায়া দাও, তার কাছে তুমি সুসংবাদটা পৌঁছায়া দাও। জালিমের জেলখানার মধ্যে যে সে বন্দী হয়ে আছে, সে যদি ইমানের উপরে অটুট তাকে আমি নবী তাকে জান্নাতের সুসংবাদ দিতেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি ঘুম থেকে জাগ্রত হয়ে খাদেমকে ডেকে বলেন, রে খাদেম, তাড়াতাড়ি যা আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়া আমার স্বপ্নের সুসংবাদটা তারে শোনায় দে।
যে আল্লাহর নবী তার ব্যাপারে বলেছেন সে নিশ্চিত জান্নাতি। খাদেম দৌড়ে গিয়ে জেলখানার মধ্যে আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করে গিয়া বলেন, ওগো আল্লাহর ওলি, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি বলেছেন আপনি জান্নাতি। আল্লাহর নবী তার কাছে আপনার সুসংবাদ দিয়েছে। আহমদ ইবনে হাম্বল কান্না শুরু করে দিলেন আর খাদেমকে ডেকে বলেন, রে খাদেম, তুমি আমার কাছে এমন একটা সময় সুসংবাদটা নিয়ে হাজির হয়েছ। কেউ যদি কারো কাছে সুসংবাদ নিয়ে আসে তারে কিছু না কিছু হাদিয়া দেওয়া সুন্নত। আমাদের আকাবির পূর্বপুরুষ যারা তারা জীবন বাজি রেখে নবীজির সুন্নত পালন করার চেষ্টা করেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, রে খাদেম, তুমি এমন একটা সময়ে আমার কাছে সুসংবাদ নিয়ে আসছো যেই সময় আমি জেলখানার বন্দি, তোমাকে সুন্নত হিসাবে হাদিয়া দেওয়ার মতো কোনো জিনিস আমার কাছে নাই। কি দিয়ে এখন আমি আল্লাহর নবীর সুন্নাতটা আমি পালন করব? তুমি যদি মনে কিছু না নেও, আমার শরীরের মধ্যে যে কাপড়টা আছে প্রতিদিন ওই জেলখানার মধ্যে আমার 80টা বেত্রাঘাত করে, চাবুকের আঘাতে ওই কাপড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, ওই কাপড়টা ছিঁড়ে গেছে। তুমি ওই ছিঁড়া কাপড় মনে করে আমাকে ওই সুন্নত পালন করা থেকে বঞ্চিত করিও না। আমি তোমাকে নবীর সুন্নত হিসাবে আমার ওই ছিঁড়া কাপড়টাই তোমাকে হাদিয়া দিয়া দিলাম। খাদেম এত বড় আশিক রাসূলের কাপড় পায়া খুশিতে আত্মহারা। কাপড় লইয়া ইমাম শাফির কাছে যখন গেলেন, ইমাম শাফি ডেকে বলেন, রে খাদেম, তুমি জেনে সুসংবাদ পৌঁছাইলা, তোমাকে আহমদ ইবনে হাম্বল কি হাদিয়া দিছে? খাদেম কান্না শুরু করে দিলেন, ওগো আল্লাহর ওলি, আপনি তো আমার সাথে যান নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল যেন আমাকে হাদিয়া দিছে, আপনি কেমনে জানলেন? ইমাম শাফি ডেকে বলেন, রে খাদেম, যে আশিক রাসূলের ব্যাপারে আল্লাহর নবী ঘুরে ঘুরে তার জান্নাতের সুসংবাদ দেয়, সে বুঝি নবীর সুন্নত থেকে বঞ্চিত হয়ে যাবে? তা হতে পারে না। তুমি যেহেতু তার কাছে সুসংবাদ পৌঁছাইছো, কোনো না কোনো জিনিস তোমাকে সুন্নত হিসাবে হাদিয়া দিছে। খাদেম আহমদ ইবনে হাম্বল থেকে যে হাদিয়া পেয়েছে ছিঁড়া কাপড়, রক্তমাখা কাপড়, ওই কাপড়টা ইমাম শাফিকে দেখাইলেন। ইমাম শাফি ডেকে বলেন, রে খাদেম, তোমাকে হাদিয়া দিছে, এই কাপড়টা তোমারই থাকবে। আমি তোমার এই হাদিয়াটা নিব না, কিন্তু তোমার কাছে আমার একটা দাবি, কিছুক্ষণের জন্য এই ছিঁড়া পাড়া রক্ত মাখা কাপড়টা আমাকে তুমি দাও। খাদেম ওই কাপড়টা দেওয়ার পরে ইমাম শাফি ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পরে ঘর থেকে বাহির হয়ে খাদেমের কাছে কাপড়টা দিয়া দিলেন। খাদেম কাপড়টা পেয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমার কাছ থেকে আপনি শুকনা কাপড় নিলেন কেন গো? আপনি আমাকে এখন ভিজা কাপড় দিলেন।
কিছুক্ষণের জন্যই বা কেন আপনি কাপড়টা নিলেন? ইমাম স্বামী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর বলে, রেখা দেন, আমি তোমার কাছ থেকে শুকনা কাপড় নিলাম, শুকনা কাপড় নিয়ে তোমাকে ভিজা কাপড়টা দিলাম। এর কারণ কইল যে আশিক রাসূলের জান্নাতি হওয়ার সুসংবাদ আল্লাহর নবী ঘুরে ঘুরে দেয়। এই আশিক রাসূলের শরীরের রক্ত মাখা কাপড়টা নিয়ে আমি ভিজায়া এক বোতল পানি আমার ঘরে রেখে দিলাম। আমি যখন মৃত্যুবরণ করব, ওই আশিক রাসূলের ভিজা কাপড়ের পানিটা দিয়ে আমাকে তুমি শেষ গোসল দিয়া দিও। ওই আশিক রাসূলের ভিজা কাপড়ের পানি দিয়া যদি আমার শেষ গোসল হয়, তাহলে আমার মনে হয় কিয়ামতের দিন ওই আশিক রাসূলের ভিজা কাপড়ের পানি আমার শরীরে লাগার কারণে আল্লাহ নবীর সুপারিশ আমার নসিব হয়ে যাবে। ভাইরা আমার, আশিক রাসূলের ভিজা কাপড়ের পানি এত বড় আলেম ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি নিজের নাজাতের উসিলা মনে করছে। সুতরাং সুন্নতের দাম আসেনি। আরো জোরে কোন?